সিম্পলি প্রবাসী। এই দিনটা আমাদের শুধু ঘোরার তালে, ট্রেডার জোজে ছোট্ট ছোট্ট আনন্দের ঝলক। বড় গাড়ি ভরে নিয়ে চলে এলাম কস্টকো, সব মিলে মিশে কি ভালোবাসা। এই আমাদের সিম্পলি প্রবাসীর শপিং এর দিন। নমস্কার, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই সিম্পলি প্রবাসীর আর একটা নতুন ব্লগে। আজকে আমরা এখন একটু বেরিয়েছি, আমরা যাব দুটো দোকানে যাব। একটা হচ্ছে কোথায়, টিজে ম্যাক্স, ট্রেডার্স জো। টিজে ম্যাক্স নয়, ট্রেডার্স জোতে যাব। ট্রেডার্স জোতে হচ্ছে কাইন্ড অফ গ্রসারি, সব কিছুই পাওয়া যায়, কিন্তু ওখানে অনেক ন্যাচারাল অর্গানিক জিনিসপত্র পাওয়া যায়। আপনাদের দেখাবো ওখানে কি পাওয়া যায় আর আমরা ওখান থেকে কি কিনবো। তারপরে হয়তো আমরা কস্টকো হয়ে ফিরবো। তা চলুন আপনাদের কস্টকোর ভিতরটাও দেখাবো আজকে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। Niche means like it's like not well known. ট্রেডার্স জো আমাদের এখান থেকে প্রায় 6 মাইল, দেখাচ্ছে 20 মিনিট লাগবে, কারণ এখানে দুটোই ট্রেডার্স জো আছে এই চত্বরে। আমাকে যা দেখাচ্ছে, আমরা খুব একটা যাই না, কিন্তু এখনকার ছেলেমেয়েরা, যেমন আমার মেয়ে ছেলে, এরা খুব পছন্দ করে ট্রেডার্স জো, তাই মাঝে মাঝেই যাওয়া হয়। এটা হচ্ছে নিশ ক্যাটাগরিতে পড়ে। নিশ মানে হচ্ছে স্পেসিফিক সার্টেন জিনিস বিক্রি করে, সেটা হচ্ছে ধরুন ন্যাচারাল, অর্গ্যানিক, মানে ভালো। তো এই জিনিসগুলো, ভালোটা হচ্ছে খুবই রিলেটিভ টার্ম, সবই ভালো, বাট ওই অর্গানিক, ন্যাচারাল এইসব জিনিস পাওয়া যাবে। চলুন দেখাচ্ছি, যেতে বলছে 20 মিনিট লাগবে। আসি খুব এক্সাইটেড, কারণ ট্রেডার্স যদি এত লোক, ট্রেডার্স আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে ইন্ডিয়ানাপলিসে। মনে হচ্ছে প্রচুর লোকজন বাইরে ওয়েট করছে ঢোকার জন্য। Wow, perfect spot right here. গুড, আসি গট আ গুড স্পট। তাহলে আমরা একদম প্রথমেই জায়গা পেয়েছি, কে মাত্র বেরিয়েছে, এই যে প্রথম স্পটটা পেয়েছি, হুইচ ইজ গুড। এ হলো ট্রেডার্স জো। ওকে, আমরা ট্রেডার্স যদি ঢুকে পড়লাম, প্রচুর লোক। আসলে একটা বাস্কেট নিল। ও কালকে মাদার্স ডে, তাই ভিড়। আর এখানে ভালো দিচ্ছে এরা। ইটস $5, ইটস $5, ভেরি গুড। এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা, এখানে সবই হচ্ছে অর্গানিক ঘ্যাসা আর কি। আর কালকে যেহেতু মাদার্স ডে, এটা মাদার্স ডে উইকেন্ড, প্রচুর ফুল বিক্রি হচ্ছে, এবং ফুলের দাম খুব একটা মানে বেশিও নয়। এটা একটু বেশি দাম, যেহেতু গোলাপ আছে। এটা যেমন $13 পাওয়া যাচ্ছে এই গোলাপগুলো, হুইচ ইজ গুড। আই থিঙ্ক দিস ইজ এটা খুব ভালো বুকের সাইজ। মানে যে বুকের সাইজটা, এখানে 12টা ফুল আছে, 12টা ফুল $13। যে নিশ কথাটা বলা হয়েছিল, নিশ জিনিসপত্র পাওয়া যায়, স্পেসিফিক সেগমেন্টের খুব ভালো এন্ডের জিনিসপত্র। এগুলো অন্য জায়গাতেও থাকে, কিন্তু এখানে দেখবেন এই অর্গানিক। আর ট্রেডার্স জো নিজের ব্র্যান্ড আছে অর্গানিক ছাড়া, হুইচ ইজ অলসো গুড। ওকে, প্রচুর লোক। হ্যাঁ, পেলে ভাইয়ের কি চাই? ভাইয়ের জন্য নিও। ভাই কি চাই? হোয়াট ইজ দিস বাবা? ক্যানলিস। আরে কোথায় গেল? আরুবা থেকে তোমার নিবি, সেটা বুঝে নে কি রেজাল্ট নেবে। এমনি থাকলে অসুবিধা নেই, ঠান্ডা থাকলে, কিন্তু আইসক্রিম না। এখানে মাশরুমের স্লাইস মাশরুম বিক্রি হচ্ছে। এটা জাস্ট নেবেন, নিয়ে সটে করবেন, আর যদি মশলাদার একটা ডিশ হয়, তাহলে মশলা দিয়ে দেখুন এরকম দেখতে পাবেন। যে স্প্রাউট,
এগুলো খুব ভালো খেতে, কিন্তু এইটা আরও ভালো এই জন্য কারণ এটা বেশ ফ্রোজেন এবং ছোটো ছোটো সাইজ, মানে বাইট সাইজ, একটা একটা শটে করে একটু ভেজে মশলা দিয়ে এক একবারে খাওয়া যাবে। ব্রাসেলস স্প্রাউট, এটা একটা স্পেশাল আইটেম, ভেন্ডি ভাজা, মানে ভেন্ডি স্ন্যাক্স, ভেন্ডি চিপস। এটা ক্রিসপি ক্রাঞ্চি, হ্যাঁ মানে ড্রাই ভেন্ডি, তারপরে এটাকে আলুর চিপস যেমন পাওয়া যায় লেস, এটা হচ্ছে ট্রেডার্স জিওর ব্র্যান্ড, I saw someone eat this. ট্রেডার্সের ব্র্যান্ড। এটা ভেন্ডির চিপস স্পাইসি আছে, এটা খুব ভালো বানায় এরা, If someone said it's crunchy, ক্রাঞ্চি। I got লেটস ট্রাই ওয়ান অফ দিস। ট্রেডার্স জোতে যে এখানে যা বিক্রি হয় ওরা অর্গানিক এবং অর্গানিক ছাড়া সবই ওদের নিজেদের মানে ট্রেডার্স জোস নাম লাগানো ব্র্যান্ডেড করে হয়, মানে ওরা যেখান থেকেই আনে ওদের নিজেদের হয়তো ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট খুবই নেই, কিন্তু এদের কো-ম্যানিং করে ট্রেডার্স জিও। সব জায়গাতেই দেখবেন ট্রেডার্স জিও, এখানে দেখবেন ট্রেডার্স জিও, সব কিছুতেই ট্রেডার্স জিও মোস্টলি নিজেদের ব্র্যান্ডে বিক্রি করে। এবং এই ফিশ স্টেক, কাঁচা মাছ ফ্রোজেন, সেটাও ট্রেডার্স জিওস নামে। এবং খারাপ না দাম, দেখুন 10 টাকায় 2 পিস পাওয়া যাচ্ছে শর্ট ফিশ, উইচ ইজ আমার তো মনে হয় বেশ ভালো প্রাইস। যাই হোক, আমরা এখন চেক আউট করছি, চেক আউটটা হয়ে যায়, এখানে ঘন্টা বাজানো যায় পছন্দ হলে। Stop that 2124, please. Thank you. stuff. Do we see in the bag? প্লিজ রাখবি না এখানে, কিছুই রাখবি না, ওকে। কি কেনা হলো এখান থেকে? এভরিথিং অ্যান্ড লড গ্রিক স্টাইল ওটা ইয়োগার্ট ডিপ চিপসের জন্য। yogurt dip. এইগুলো হচ্ছে নিশ আইটেম, এগুলো হচ্ছে ট্রেডার্স জো নিজেরাই বানায়, আর ট্রেডার Elite. Corn. অর্গানিক। Okay. আচ্ছা দেখি, আচ্ছা এরকম কর্ন গোল গোল করেছে, বাহ, ইজ গুড। Hello. ডিপ লাগিয়ে কর্ন, চলো নিউ স্টাইল। Dipটা তো দেখেই মনে হচ্ছে। এইগুলো হচ্ছে এদের কিছু কিছু আইটেম যেগুলো হচ্ছে এরা কোম্যানদের সঙ্গে বসে তারা থেকে বার করে এটা হচ্ছে ভেন্ডি Chips. ঢেঁড়সের চিপস। ভেন্ডি চিপস। দেখি একটা বের করে দেখো। এখন দেখতে পুরো শুকিয়ে দিয়েছে আর কি। ঢেঁড়সটাকে ফ্রিজ ড্রাই করছে, এটা ফ্রিজ ড্রাই, ঢেঁড়সগুলো ভেন্ডিগুলো নিয়ে একটু ফ্রিজ ড্রাই করে তারপরে মশলা দিয়ে হালকা করে মশলা লাগিয়ে। পৌঁছে গেছি, কস্কোতে যাব, কস্কোতে গিয়ে বাকি যা কেনাকাটি আছে সেগুলো করব, প্লাস আর কি আছে এক্সট্রা পাওয়া যাচ্ছে কস্কোতে, নতুন কিছু কিনে পাওয়া যাচ্ছে কিনা সেগুলো আপনাদের দেখাবো। কস্কোটা যেটা আপনাদের আগে দেখিয়েছি, এটা একটা হোলসেল ডিপার্টমেন্টাল স্টোর, এটাকে এটা বলে হোলসেল। এটা রেগুলার যেমন ডিপার্টমেন্টাল স্টোর তার থেকে বড় সাইজের, এটা হচ্ছে ওয়্যার হাউস স্টাইল, মানে আপনি সব বড় বড় জিনিস পাবেন এবং সেই জিনিসগুলো আপনার ফ্যামিলি অফ 3 or more ইজ অলওয়েজ গুড, এবং ফ্যামিলি অফ 2 ইজ ওকে, কিন্তু বেশি দিন চলবে। তো কস্কোটা হচ্ছে এরকম, কিন্তু খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। চলুন দেখি ভিতরে কী পাওয়া যাচ্ছে। এই জায়গাটা কেমন দেখতে, কী গাড়ি আসে বাবা? ল্যাম্বো তো নয়। ইন্ডিয়ানাপোলিস এরিয়াতে প্রায় 4টে না 5খানা কস্কো আছে, মানে এখানে পপুলেশন এত বেশি। ফান্ড নেবে? ও দাম কমেছে ফান্ডে, তুলে নাও পুরোটা। এখানে এখন ভালো গাছ পাওয়া যাচ্ছে, আমরা প্রতিবার ফান্ড নেই, এটা বড় একটা টবের মধ্যে ফান্ড $20, কিন্তু এখন এটা দিচ্ছে 5 টাকা 4 টাকা অফ, সরি এখন দিচ্ছে 16 টাকাতে। তো এখন নিয়ে গিয়ে রেখে দিই, গাছগুলো বসিয়ে দেওয়া যাবে। কস্কোতে যেটা থাকে, কস্কোতে ইয়ারলি মেম্বারশিপ থাকে। তো কস্কোতে যে ইয়ারলি মেম্বারশিপ থাকে, সেই ইয়ারলি মেম্বারশিপ এরা ওখান থেকে অনেক একটা ওদের রেভিনিউ আয় হয়, কিন্তু এরা জিনিসপত্র খুব ভালো আনে এবং নানান সারা বিশ্বের জিনিসপত্র থাকে, সব যখন যেরকম।
তো কালকে মাদার্স ডে বলে অনেক কিছু বিক্রি হচ্ছে এখন সব দুবাই স্টাইল হয়েছে এই দেখুন No, it's not Dubai. ইয়া পিস্তাচিও পিস্তাচিও মানেই হলো দুবাই স্টাইল No, দুবাই but Dubai is chocolate and pistachio. ইয়া তো এখানে উপরে চকলেট দেয়নি কিন্তু পিস্তাচিও দিয়েছে ওই কাইন্ড অফ হাফ দুবাই স্টাইল নতুন করেছে এটা এখান থেকে দুধ নেবে রুটি নেবে ডিম নেবে তিনটে জিনিস ডিম খাওয়া হচ্ছে রুটিও লাস্টে আচ্ছা এটা অ্যাভোকাডো চেয়ার অ্যাভোকাডোর মতন দেখতে অ্যাভোকাডো চেয়ার আমার সব জিনিস বাচ্চাদের খেলার ওয়াটার স্পোর্টস ক্যাম্পিং ক্যানোপি সব চলে এসছে এটা মেম্বার্স অনলি ওই জন্য আর ওই জন্য আপনি মেম্বারশিপটা নিতেই হবে আই থিঙ্ক দ্য বেস্ট কোয়ালিটি গ্রেপস যেটা পেরু থেকে আসছিল সেগুলো এখন শেষ হয়ে গেছে এখন আসছে তোমার চিলে থেকে বিগ ফ্যাটটার থেকে বেটার হচ্ছে মিষ্টি হতে হবে ঠিক আছে ওটা 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 ভালো ছিল ওটা That one had a pop. আচ্ছা নতুন জিনিস পাওয়া গেছে এখানে পেঁয়াজকলি পাওয়া যাচ্ছে এখানে যেটা বলে গ্রিন অনিয়ন্স পেঁয়াজকলি পাওয়া যাচ্ছে তো পেঁয়াজকলিটা বেশ ভাজা ভালোই লাগে আর আজকে বিকেলে যদি আমরা নুডল বানাই বা ফ্রাইড রাইস বানাই তাতেও দেওয়া যাবে এখানে দেখতে পাচ্ছেন সি ফুড পাওয়া যাচ্ছে তাতে হচ্ছে স্নো ক্র্যাব এটা হচ্ছে অলরেডি কুকড মানে সেদ্ধ করা স্নো ক্র্যাব এটা ওপেলিও ক্র্যাব এখন এগুলো একসময় দাম ছিল $10 এখন এগুলো $20 পাউন্ড হয়ে গেছে বাট এগুলো মোটামুটি ভালো কোয়ালিটির সব ধরনের কোয়ালিটি পাওয়া যায় এখানে যেটা বলবো আমি এখানে এই ঠ্যাংগুলো বড় এইটা বেটার আর শ্রিম পাওয়া যাচ্ছে আর এগুলো হচ্ছে লবস্টার টেলের মোটামুটি একটু দাম সব কিছুরই বেড়েছে আর কি চারটে বেশ ভালো সাইজের অন্য জায়গায় গেলে হয়তো একটার দামই $30 সেখানে এখন চারটে আপনি $71 পাচ্ছেন যেটা আমাদের লাইলন টিকা বা তেলাপিয়া সেই তেলাপিয়ার এটা হচ্ছে লাল ফ্রেশ ফার্ম রেইজড এখানে খুব ফেমাস বড় বড় যেগুলো হচ্ছে বাগদা চিংড়ি বড় বাগদাটা লম্বা করে ফ্রিজ হয়ে এসছে এটা হচ্ছে প্রোডাক্ট এটা কোথা থেকে এসছে দেখেছেন প্রোডাক্ট অফ ইন্ডিয়া তার থেকে এগুলো সব এক্সপোর্ট কোয়ালিটি আর এগুলো হচ্ছে বড় বড় বাগদা তা এইটার পুরোটার দাম হচ্ছে গিয়ে $54 55ই ধরলাম $54 আর এখানে আছে হচ্ছে 4 পাউন্ড মানে হচ্ছে অ্যারাউন্ড 2 কিলো সো 2 কিলোর দাম হচ্ছে এটা 2 কিলোর দাম হচ্ছে গিয়ে আপনার 4 থেকে 4,500 টাকা আমি জানি না আপনাদের এটা একটু দাম বেশি মনে হয় আমার কম্পেয়ার টু হোয়াট যেটা ইন্ডিয়া বা কলকাতায় পাওয়া যাচ্ছে কিন্তু সাইজগুলো বেশ বড় মানে বড় সাইজের এক হাতের বড় মানে আমার এক হাতের থেকে বড় আর একটা মজার জিনিস হলো যে চিকেন স্কিউয়ার্স এটা অলরেডি অর্ধেক রান্না হয়েই আছে এর মধ্যে আপনি মশলা লাগিয়ে একটু গ্রিল করে নেবেন রান্না তৈরি চিকেন স্কিউয়ার মাঝখান থেকে নেই যাতে না গলে যায় যাতে না গলে যায় এরপর এখানে ডিমগুলো গলে যাবে ফেটে যাবে সামনে ওখানে রাখা চলো এখানে একটা নতুন জিনিস এবারে হয়েছে সেটা হচ্ছে স্টিকি রাইস যেটা হচ্ছে একটা ক্রিসপি মুড়ি যেটা মার্শমেলো দিয়ে সুইটনেস দিয়ে মাখানো হয় তার মধ্যে এবারে ম্যাঙ্গো আছে এটা ম্যাঙ্গো দিয়ে করেছে ম্যাঙ্গো স্টিকি রাইস কেমন খেতে খুলে দেখাবো এটা হাউ দে ডু দিস সেলফ চেক আউট এখানে নিজেরাই চেক আউট করবেন কিন্তু এই চেক আউট মেশিনগুলো খুবই মানে একদম মানে এদের সিকিউরিটি সেফটি খুবই ব্যাপক আর কি এরা মানে ধরে ফেলবে আপনি এখানে বাঁ দিকে রাখতে হবে এই ট্রেতে না রাখলে ওরা বলবে যদি কেউ একটা ভুল করে দুটো রেখে দেয় তখন বলবে না দুটো জিনিস চলে এসছে আপনি আবার বার করে আবার চেক আউট করে আবার স্ক্যান করুন তো খুবই আর কি মানে ভালো সিকিউরিটি দেওয়া আছে এতে আমরা এবারে পে করে দিই ওখানে আমি দিচ্ছি নো করো নো হয়ে গেল টাচ ফ্রি মোটামুটি এক সপ্তাহ কি 2 সপ্তাহের বাজার হয়ে গেল যাই হোক আমরা চেক আউট করে ফেললাম গিয়ে এখন গাড়িতে তুলে ফেলবো আইসক্রিম কেনা হয়েছে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে নাহলে ওগুলো সব গলে যাবে আজকে একটু গরমটা সকালে ছিল ঠান্ডা এখন আবার গরম হয়ে গেল
ম্যাঙ্গো স্টিকি রাইস। বেশ ছোটো ছোটো বাইট সাইজ রয়েছে। এটা জাস্ট বারের মতো রাইস ক্রিস্পি। হ্যাঁ রাইস ক্রিপ যেমন হয় রাইস সেটাই ম্যাঙ্গো ক্রিস্পি, তার মধ্যে একটা দুটো ম্যাঙ্গো চাঙ্কস দেওয়া। ম্যাঙ্গো ফ্লেভার। দিস ইজ আ নিউ স্টাইল। ওকে, ম্যাঙ্গো ফ্লেভার আর নিশ্চয়ই ম্যাঙ্গো চাঙ্কস থাকবে। ইয়া, কেমন দেখতে আগে দেখি, ভালো করে দেখাও। ও দেয়ার ইজ সামথিং ডিফারেন্ট করেছে। দেখি কেমন দেখতে। It's good. দেখি আমাকে একটা দাও খাবো। Inspired by Thailand famous dessert mango sticky rice. থাইল্যান্ডের ফেমাস যে ম্যাঙ্গো স্টিকি রাইস পাওয়া যায়, এখানে নারকেলও আছে। ইটস গুড, ভালো খেতে। কোকোনাট, ম্যাঙ্গো আছে, আম আছে, নারকেল আছে, আর তো মানে পাফ রাইস যেগুলো সেগুলো দিয়ে মিক্স করে ক্রিমিশ ফিনিশ। এবার এটা হচ্ছে স্টিকি রাইস তো এখানে বলে, কিন্তু এটা হচ্ছে আমাদের বাঙালি মোয়া, যে মোয়াটা গোল হয়, মুড়ির মোয়া। এই রাইসটা, পাফ রাইসটা হচ্ছে মুড়ি, তার সঙ্গে আম সত্তর মতন আম, নারকোল গুঁড়ো, শুকনো নারকোল গুঁড়ো দিয়ে বোধহয় কিছু মিষ্টি বা ক্রিম আছে দুধ জাতীয় দিয়ে মোয়া যেটা হয় সে মোয়া। এটা এবারে ফেরা যাক। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই সঙ্গে থাকার জন্য। আমাদের এই ছোট্ট শর্ট একটা মার্কেটিং ট্রিপ যেটা করলাম আজকে উইকেন্ডে। আমরা যে দুটো দোকান ঘুরলাম, ট্রেডার্স জো, তারপরে কস্কো। আর এই এপিসোডটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। এইভাবে সঙ্গে থাকুন, পাশে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। আর কমেন্টসে প্লিজ পুট দ্য কমেন্টস বিলো। আর কী কী ভিডিও দেখতে চান। এখানে আপনারা সিম্পলি প্রবাসীতে আমাদের আমেরিকাতে দৈনন্দিন জীবনের যে ছোটোখাটো ঘটনাগুলো সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি, তার সঙ্গে ঘোরা, থাকা, খাওয়া সব কিছু। ধন্যবাদ সকলকে আবার সঙ্গে থাকার জন্য। সঙ্গে থাকুন, পাশে থাকুন।